নবী যুগে আরবে যখন কোনো মানুষের পুত্র সন্তান মারা যেত তখন তাকে সবাই আবতার বা নির্বংশ বলতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শৈশবে মৃত্যুবরণ করেন তখন আরবের কাফেররা, বিশেষ করে আস ইবনে ওয়াইল ও ইহুদি কবি কাব ইবনে আশরাফ সহ অন্যান্য যেসব কাফের ছিল, ওরা কি করত, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত এবং ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বা নির্বংশ বলতো। তো এই সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করার জন্য সূরা কাউসার নাজিল করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না, নিশ্চয় আমি, আ'তাইনাকা, আপনাকে দিয়েছি, আল কাউসার, কাউসার, এই যে আমি কাউসার আপনাকে দিয়েছি এর কৃতজ্ঞতা স্বরূপ ফাসল্লি, আপনি নামাজ কায়েম করুন, লিরব্বিকা, আপনার প্রভুর জন্য, ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা, আপনার দুশমন, হুয়াল আবতার, সেই তো নির্বংশ। অর্থাৎ কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে যে ঠাট্টা বিদ্রূপ করত, এর জবাব আল্লাহ রাব্বুল আলামিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাফেরদেরকে দিয়ে দেন।